সন্তানকে জিও দান করে দিলাম। দ্বিতীয়বার যে মন্ত্রণা ভুল আর না হয় রাখা রানী। একটি কথা দিয়েছিলে, সে কথা জানি কখনো ভুলে না যাও। আমি অক্ষরে অক্ষরে আপনার কথা পালন করবো। রাখা রানী আমার পিতায় যাওয়ার সময় বলেছিল নাম হলো পদ্মা দেবী। ওই চন্দ্র সদা কি তোকে একটি পুষ্পাঞ্জলি দেয়, এই পৃথিবীর সকল লোকে তোকে একটি করে পুষ্পাঞ্জলি বলছে। তাই আমার পিতার কথা মতো আমি এখন চলে যাবো সেই চন্দ্র।
তাও মনে হয় তাও আমি বাজারে আছি। আমার গাড়ি চালানো ভালো লাগছে না সমস্ত দিন লাগে আছে অর্ডার দিতে পারবো না গাড়ি চালাইলে কোনো আগে হুটতে চালাবে খাওয়া দাওয়া দিচ্ছে খাওয়া দাওয়া দিচ্ছে আরে বারবার করে তো কালকে মনে হয় চারটে দিতে পারবো খাওয়া দিচ্ছে গাড়ি চালাই দিচ্ছে চালাতে আছে আসেন আসেন কোথায় চলেছ রানীমা? আমি সে চলেছি রাজমা। আরে ও চন্দ্র সদাগর কে আমাকে 700 টাকা করে ডাকছে আবারও বলছি কে আমাকে 700 টাকা করে ডাকছে তার নাম শুনলেন ঠিক আছে মহারাজ আগে মঞ্চের কাছে জল খায় আর তার নাম তুমি এসে বলছো তুমি কে তুমি আমার পিতা যাওয়ার সময় বলেছিল সূর্যবা মনসা দেবী করবে নাম হলো পদ্মা দেবী সূর্যবা মনসা দেবী তুই যদি কোনো বিপদে পড়স তুই চলে যাবে চাম্পাইপুর নগর চন্দ্র সদাগরের বাড়িতে ওই চন্দ্র সদাগরের কাছে কোনো কিছু চাইলে কখনো তোকে খালি হাতে আমি তাই আমার পিতার কথা মতো কিসের জন্য আমার তার সাথে আগমন চন্দ্র সদাগর আমি 7 দিন ধরে কিছু খাইনি আপনি যদি আমাকে একটু দুধ খাওয়ার ভোগ দিতেন দুধ খাওয়ার ভোগ ঠিক আছে দুধ খাওয়ার ভোগ আমি দিতে পারি কিন্তু আমার লাভ আপনি হলে আমার পাড়া আমার বাবার
পরম বন্ধু। আপনি যদি আমাকে পুষ্পাঞ্জলি দেন, আপনার অনেক উপকার হবে। এরপর সোজা দিবি। ঠিক আছে, আমি পূজা দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত। বলেন। আমি বাম হাতে বেলের পাতা লয়া ধ্যাপ তুতে দিয়ে ঘর নিগদা দিব, তুমি যদি গ্রহণ করে নাও আমি দিতে রাজি। তাহলে তোমার পূজার আয়োজন হলো। পূজার আয়োজন কি? আমার পূজার আয়োজন হলো আগরবাতি, মোমবাতি, দুধ, কলা এবং হালকা একটু মধু হলে চলবে। তোমরা কি করলো? আমরা তুমি বসো, আমি নিয়ে আসছি। এই যে পদ্মা দেবী, ওকে চন্দ্র সদাগর, আমি পুষ্পাঞ্জলি কোমরে হাতে নিয়ে দেখা যাচ্ছে নদীর মাঝে একটি জলগাছ, সেই কোমর বৃক্ষ নিচে দিয়ে আমি পুষ্পটা দিয়ে যাবো। তাহলে তুমি আমার পিছে পিছে আসো। আগে আগে চলো। আগে আগে চলো, আমি তোমার পিছে পিছে আসি। ওকে সদাগর মশাই, আপনি বলেন এই দেশের রাজা, আপনি অনেক গরিব মানুষ, আমি হলাম মেয়ে মানুষ, তাই আপনি আগে আগে যাত্রা করেন, আমি পিছনে পিছনে যাত্রা করছি। ঠিক আছে, ঠিক আছে, তাই চলেন। তাই চলেন। এই যে পদ্মা দেবী, হঠাৎ করে তুমি এখানে বসে পড়লে? কিছু না, আপনি চলেন। হ্যাঁ, পদ্মা দেবী, এ কি? ওরা কি খেয়ে ফেললে? ওকে সদাগর মশাই, আমি যখন আপনার সাথে রাস্তা ভ্রমণ করছিলাম তখন দেখি ওই জীবনে দুটি পরিবার ঝগড়া করছে, তাই একটিকে তাদের ঝগড়াটা আমি দেখিয়ে দিয়েছি। কি? আর চিন্তিত আছে ভাইয়া? আমি দিব ওই ব্যাংক খাইকা কানিকে পূজা? পূজা তো দূরের কথা, তোমাকে একটি দুব্বার আগাও দেওয়া হবে না। Thank you.